আমাদের যে ফেসিবাদী সরকার আছে উনি বলেছিল যে করোনা যারা যোদ্ধা তাদেরকে একটা ব্যবস্থা করা হবে, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করে না। তোমাদের চাকরি নেই, তোমরা ইচ্ছা করে থাকতে পারো, ইচ্ছা না করে চলেও যেতে পারো। দেশে করোনা যোদ্ধা হিসেবে আমাদের কি আপনাদের কাছে কিছুই পাওয়ার নাই? আমরা হচ্ছি সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে কোভিড-19-এ নিয়োগকৃত। তো তখন হচ্ছে আমাদের যখন নিয়োগ করা হয়েছিল তখনই কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছিল যে তোমরা এই জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতে পারবা কিনা, কাজগুলো করতে পারবা কিনা। তো আমরা বলছি হ্যাঁ পারবো। তো আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তখন ডিউটি দেওয়া হয়। তখন আমরা ডিএনসিসিরা প্রায় 2700-2800 করোনা টেস্টও করেছি প্রতিদিন বিদেশগামীদের। এটা হয়তো আপনারা মিডিয়াতে যারা আছেন তারা জানেন, অনেক প্রতিবেদন হয়েছে। তখন ডিএনসিসিটা আসলে ছিল ডিএনসিসি মার্কেট, ওটাকে আমরা কোভিড হাসপাতাল হিসেবে রূপান্তর করেছি। আমরা একটা দিন ছুটি পাইনি। অনেকে দেখা গেছে কি আমাদের ছোট বাচ্চা ছিল, তার সত্ত্বেও আমরা কোভিড-19-এ হচ্ছে ডিউটি করেছি, কোনো ছুটি দেয়নি আমাদেরকে। আমরা অনেক সিরিয়াস ভাবে আক্রান্ত ছিলাম, আর মানুষ আমাদের সাথে বিহেভ করতো মনে হয় যে আমরাই হচ্ছি ভাইরাস। আমাদের কাছে আসার আগে এত স্প্রে করতো, তো তারপরে আমরা কিন্তু মনে কোনো কষ্ট নিয়ে কাজ করিনি। তো আমাদের কিছু আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল তাদেরকে রাষ্ট্রপতি বিশেষ মর্যাদায় করোনা যোদ্ধা হিসেবে তাদেরকে হচ্ছে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়, এবং তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে তোমাদের বিষয়টা আমরা দেখবো। তা আমরা হচ্ছে বেতন পাইনি, দেখা গেছে অনেক সময় 6 মাস 9 মাস পরে 3 মাসের বেতন পেয়েছি। তারপরও আমরা একটা আশায় যে আমরা পুরা বিশ্ব যখন এত কোভিড মহামারীতে ভয়াবহ একটা অবস্থা ছিল, ভয় পেত, তখন আমরা যেহেতু এগিয়ে এসেছি বাংলাদেশে কোভিড যোদ্ধা হিসেবে, আমাদের বিষয়টাও হয়তো সরকার দেখবেন। কিন্তু আসলে পরবর্তীতে ধাপে ধাপে আমরা আশায় ছিলাম যে না ঠিক আছে আমরা দেখবো, আমরা করে যাই। বেতনের আশা করিনি, আমরা কোনো ভাতা পাই নাই, আমরা কোনো মানে ঝুঁকি ভাতা বলতে কোনো কিছুই পাইনি, প্লাস আমরা কোনো বন্ধও পাইনি, ছুটি ছাটা পাইনি। তারপর আমরা কাজ করে গেছি। কিন্তু গত বছর যখন করোনা হচ্ছে নিয়ন্ত্রিত, হ্যাঁ ডেঙ্গুর সময়ও হচ্ছে আমরা আপনারা জানেন ডেঙ্গুর সময় আমরা সাপোর্ট দিয়ে আসছি। কিন্তু গত বছর হচ্ছে আমাদের যে পরিচালক ছিল উনি তখনকার ডিজি মহোদয়ের সহযোগিতায় নতুন নিয়োগ দেয় এবং আমাদেরকে বিনা নোটিশে বের করে দেওয়া হয়। তখন বেতন ভাতা কারো ক্লিয়ার করা হয়নি, এভাবে বের করে দেওয়া হয়, এবং নতুন যারা নিয়োগ দেয় ওদেরকেই হচ্ছে এখন বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে বহাল আছে এবং কাজ করতেছে। তা আমাদের দাবিটা হচ্ছে যে আমরা তো দেশে করোনা যোদ্ধা হিসেবে আমাদের কি আপনাদের কাছে কিছুই পাওয়ার নাই? দেশ থেকে কি আমরা কি যা দিয়েছি তার বিনিময়ে আমরা এতটুকু আশা করতে পারি না যে আমাদের বেতন বোনাস এবং চাকরিকে পুনর্বহাল করা হোক? কারণ দেখা যাচ্ছে তখন আমাদের অনেকে চাকরির বয়সসীমা 30 পর্যন্ত ছিল, আমরা একদম লিগাল ওয়েতে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো এখন দেখা গেছে অনেকেরই চাকরির বয়সটা নাই। আমরা একটা আশায় ছিলাম যে আমাদেরকে দেখবে, যেহেতু আমাদের আগের ধাপে দেখা হয়েছে, তা আমাদেরকে একটা ধাপে দেখবে। এই জন্য আমরা কিন্তু 3-4 বছর বিনা কোনো মানে প্রতিশ্রুতিতে আশায় যে আমাদেরকে দেশ দেখবে, প্রধানমন্ত্রী দেখবে, বা যারা আছে আর ডিজি মহোদয় স্যার ওনারা দেখবেন, এই এসে আমরা ডিউটি করে গেছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের যাতে চাকরিটি পুনর্বহাল করা হয় এবং আমাদের দিকটা যেন দেখা হয়। 2020 সালে করোনার মধ্যে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন আমরা 3 বছর চাকরি করার পরে আমাদের যে ফেসিবাদী সরকার আছে উনি বলেছিল যে করোনা যারা যোদ্ধা তাদেরকে একটা ব্যবস্থা করা হবে, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করে নাই। আমাদের মধ্যে নতুন করে নিয়োগ দিয়ে তাদেরকে স্থায়ীকরণ হয়েছে, আমাদের মধ্যে থেকে তাদের যে সরকারি তখন ফেসিবাদী সরকারের যে লোক ছিল তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে। এবং আমরা যখন সকালে ডিউটিতে আসছি আমাদের বিনা নোটিশে ডিউটিরত অবস্থা আমাদেরকে বলছে তোমাদের আগামীকালকে থেকে সকাল থেকে আর আসতে হবে না অফিসে। তখন মানে আমাদেরকে বিনা নোটিশে বের করে দিয়েছে, এমনকি আমাদের তখন 6 মাসের স্যালারিও দেওয়া হয়নি। তো আমাদের মধ্যে যে 2005 জন লোক ছিল নিয়োগপ্রাপ্ত তাদেরকে বেতন দেয়নি অনেকে, দেখা গেছে। এখন আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক এবং আমাদেরকে নতুন করে নিয়োগ দিন জয়েন করানো হোক। আমার নাম হচ্ছে আকলিমা, আমি খুলনা মেডিকেল থেকে আসছি। আমাদের যখন করোনা নিয়োগ হয়েছে তখন 3টে স্টেপে সই নিয়েছিল যে আমরা যদি মরে যাই আমাদের দায়িত্ব কেউ না। হ্যাঁ, আমরা সেই ইচ্ছাই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়েছি। এখন আমরা এত বছর 3-4 বছর যাবৎ এই ডিউটি করছি, এখনো ডিউটিরত আছি। সেই সময় সিস্টার নিয়োগ দিছে, ডক্টর নিয়োগ দিছে এবং 4র্থ শ্রেণী নিয়োগ দিছে।
তাদেরকে সরকারি করেছে, আমাদেরকে আজও রাস্তায় ফেলে রাখিছে, আজও আমরা এভাবে অবহেলিত। আমরা পিপি পরেছি, মাস্ক পরেছি, 6 ঘন্টা ডিউটি করেছি, করে 6 ঘন্টা থেকে 7 ঘন্টাও পায়খানা প্রস্রাব সাফাই রেখে ডিউটি করে আমাদের মনে হলো মানে যখন আমরা রুমে আইছি আমাদের তো বাসায় যেতে দিত না, আমাদের গা হাত পা সিদ্ধ হয়ে যেত, আমাদের খাওয়ার কোনো শক্তি ছিল না। যদি আমরা রুমের বেলকনিতে বেরোইছি, আশেপাশের মানুষ রয়েছে ডোকো ডোকো রুমে ডোকো, মানে আমাদের গায়ে করোনা। আমরাই পাবলিকের সেবা দিছি, আমাদেরই পাবলিক অবহেলিত মনে করেছে। আজও কেন আমরা অবহেলিত থাকবো? আজ আমরা চাচ্ছি আমাদের একটা কিছু করণীয় হোক, আমরা চাচ্ছি আমাদের স্থায়ী করণীয় করুন, আমরা আর অবহেলিত হতে চাচ্ছি না। অনেক সময় মিটিং হয়, বলে চাকরি নেই, যদি মন চাই ডিউটি করো, না চাই চলে যাও, একদম বাইর করে দিনেই যে তোমরা একটা প্রতিষ্ঠানে আসো, যদি পারো কিছু করে খেতে খাও, কিন্তু তোমাদের বেতন করি বন্ধ দিচ্ছে না, এই অনেক মাস বেতন পাই না, আমাদের তো সংসার আছে, ফ্যামিলি আছে, আমরা কি করে বাঁচবো? আমরা চাচ্ছি আমরা সবাইকে নিয়ে একটু সুস্থভাবে বাঁচতে চাচ্ছি, আমাদের সেই ব্যবস্থা করা হোক। না, চিঠিপত্র দিনে মৌখিকভাবে এমনি বলা হয়েছে যে তোমাদের চাকরি নেই, তোমরা ইচ্ছা করে থাকতে পারো, ইচ্ছা না করে চলেও যেতে পারো। এখন আমরা মনে করেন বাইরে ক্লিনিকে একটু কাজ বাজ করি, আবার ওইখানেও ডিউটিরত থাকি, ওখানে মাঝে মাঝে রুগীরা কিছু পয়সা করে হয়তো দেয়, তাই দিয়ে চলি, এভাবে আমাদের দিন যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।